কোনোদিন যদি বাড়িতে দুধ জাল দিতে গিয়ে দুধটা ফেটে যায় তাহলে সেই ছানাটা দিয়ে একদিন হলেও এই কোকোনাট বরফিটা বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড় সাইজের এলাচ, হাফ কাপ মতো চিনি আর কোকোনাট পাউডার, আর দেবো হাফ কাপ মিল্ক পাউডার। সব কিছুকে খুব ভালোভাবে মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার সেই পাউডারটা আমি এখানে পনিরের মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ পনির ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম। ছানা দিয়েও কিন্তু খুব সুন্দর হয় এটা। এবার এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু যাতে দানা দানা ভাব না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। যদিও এটাতে দানা ধরার কোনো ভয় নেই, মানে দানা আসবেই না। তো 5 থেকে 7 মিনিট মতো তুমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে ঘষে নিয়ে মেখে নেবে। তারপরে যখন তেলতেলা ভাবটা চলে আসবে তো বুঝতে পারবে যে এটা মাখা হয়ে গেছে। দেখো এই যে খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার একটা ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নেব আর বাকি অংশটা রেখে দেব। এবার আমি সব ড্রাই ফ্রুটসগুলো যে ড্রাই ফ্রুটস আমি দিব সেইগুলো আমি খুব ভালোভাবে চপ করে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি পিস্তাচিও, আলমন্ড, কাজু আর হচ্ছে যে তোমার সানফ্লাওয়ার সিডস। সব কিছুকে আমি এবার খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা থেকে একটা রোল বানিয়ে নেব। তো রোলটাকে খুব সুন্দর করে বানাতে হবে যাতে রোলটা ফেটে না যায়। দেখতে পাচ্ছ এই যে আমি প্রথমে ডো বানিয়ে নিলাম, তারপর খুব সুন্দর করে গোল গোল করে নিয়ে একটা রোল বানিয়ে নিলাম। এবার এটা একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের বাটার পেপার নিয়ে নিয়েছি। এবার বাটার পেপারটাকে আমি এর ওপরে আরেকবার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটা বেলুনের সাহায্যে খুব সুন্দর করে রুটির বেলার মতো করে এটাকে বেলে নেব। তাতে করে এই যে তোমার ডোটা একদম ফ্ল্যাট হয়ে যাবে। তো এটাকে এমনভাবে বানাতে হবে যাতে রোলটা ওখানে সেট হয়ে যায়। তো সেই জন্য আমি এই যে দুই সাইডের এগুলো কেটে নিয়ে আবারও খুব সুন্দর করে রোল করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এটা বাটার পেপারের সাহায্যে করতে হবে, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। এবার এই রোলটাকে আমি খুব সুন্দর করে ঢেকে দেব। দেখো তো এইভাবেই আস্তে আস্তে এবার বাটার পেপারটাকে আমি সরিয়ে নেব আর একবার করে উল্টিয়ে বাটার পেপারটাকে আবার সরিয়ে নেব, আবার রোল করে নেব। এভাবেই 2 থেকে 3 বারে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে বাটার পেপারটাকে খুব সুন্দর করে জড়িয়ে এবার আরেকটু হালকা হাতে প্রেস করে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়ে 1 থেকে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবে। ফ্রিজ থেকে বের করে তারপরে বরফির আকারে কেটে নেবে আর ঠান্ডা ঠান্ডা বরফি এনজয় করবে। তো তোমরা পারলে একদিন বাড়িতে ট্রাই করো। বাড়িতে তো অনেকের বাড়িতেই দুধ আছে, তো সেটা ন্যাচারালভাবে কোনো দিন ফেটেও যায়। তো তোমরা একদিন হলেও এই বরফিটা ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আমি তো খুব কম সময়ের মধ্যেই ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তো সেই জন্য একটু নরম নরম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি বাকি অংশটা এবার ফ্রিজে রেখে দেবো, তাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, সত্যি বলছি, একদিন হলেও ট্রাই করো।